কৃষ্ণ হরি বলে সুধীকর ভক্তমণ্ডলী, সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমি কদমের শতকোটি দণ্ডবোধ প্রণাম ভক্তি গ্রহণ করবেন। হরে কৃষ্ণ। আজকে আমরা সাধন করব শ্রীমদ ভগবদ গীতার সম্পূর্ণ অধ্যায়ের মূল শিক্ষা সারাংশ। হরে কৃষ্ণ। শ্রীমদ ভগবদ গীতার প্রথম অধ্যায় হচ্ছে বিষাদ যুগ। এই অধ্যায়ের মূল কথা হচ্ছে যে রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনী মুখামুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষে সৈন্যসজ্জার মধ্যে সমবেত এবং তার অতি নিকটতম অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্যবর্গ বন্ধু বান্ধবদের সকলকে যুদ্ধে প্রস্তুত হতে দেখলেন এবং তারা জীবন বিসর্জনে উন্মুখ হয়ে থাকতে দেখেন। সুখে দুঃখে কাতর হয়ে অর্জুন শক্তিহীন হলেন এবং তার মন মহাচন্ন হলো এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন। এই অধ্যায় থেকে আমাদের ব্যক্তিগত ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি দুইটি বিষয়, যা হচ্ছে সকল বাহ্যিক জাগতিক প্রতিকূল পরিস্থিতি থাকার সত্ত্বেও অন্তিমে বিজয়ী শরণাগত ভক্তির জন্য সুনিশ্চিত যে ভগবান তাকে সুরক্ষা প্রদান করে থাকেন। দ্বিতীয় হচ্ছে ভগবান তার ভক্তের ব্যক্তিগত সেবক হন। ভগবদ্গীতার মূল চরিত্র শ্রীকৃষ্ণ প্রবেশ হচ্ছে এবং তিনি তার ব্যক্তিগতভাবে তিনি তার ভক্তের সেবক হন। এই অধ্যায় থেকে যে সিদ্ধান্তটা হচ্ছে ব্যক্তি জীবহিংসা হতে বিরত এবং দয়ার্থ চিত্ত তার আত্মজিজ্ঞাসা আত্মজ্ঞান বিষয়ে বিচার জন্মে, যে তার বিপরীত অর্থাৎ জীবহিংসা পরায়ণ নিষ্ঠুর চিত্ত তার কখনো হয় না। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগ। এই অধ্যায়ের মূল বক্তব্য হচ্ছে যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শোকাকুলের ন্যায় অভিনয়কারী অর্জুনকে তিনি আত্মতত্ত্ব উপদেশ প্রদান করে স্থিতপ্রজ্ঞের লক্ষণ প্রকাশ করছেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্যরূপে অর্জুনের আত্মসমর্পণ করেন এবং অনিত্য জড়দেহ শাশ্বত চিন্ময় আত্মার মূলগত পার্থক্য নির্ণয়ের মাধ্যমে অর্জুনকে শ্রীকৃষ্ণের উপদেশ প্রদান করতে শুরু করেন। দেহান্তর প্রক্রিয়া, পরমেশ্বর ভগবানের উদ্দেশ্য নিঃস্বার্থের সেবা প্রকৃতি এবং আত্মজ্ঞানলব্ধ মানুষের বৈশিষ্ট্য আদি সম্পর্কে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা উপস্থাপন করেন এই অধ্যায়। এই অধ্যায় থেকে মূল শিক্ষা হচ্ছে যে দেহ ধর্ম অনিত্য এবং নৈমিত্তিক, আত্মধর্মই হচ্ছে নিত্যস্বরূপ ধর্ম, যার দ্বারা জীবনে পরম কল্যাণ লাভ হয়ে থাকে। উনির অন্তিম সময়ে এই স্থিতি লাভ করেন যিনি আত্মা সম্পর্কে যিনি জ্ঞান লাভ করতে পারেন, তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করতে পারেন। ভগবত গীতার তৃতীয় অধ্যায় হচ্ছে কর্মযুগ। এই অধ্যায়ের মূল কথা হচ্ছে যে নিষ্কাম কর্ম সাধন তৎসাধ্য জ্ঞানের সগুণত্ব কথিত হয়েছে। এই জড় জগতের প্রত্যেক কোন ধরনের কাজে নিযুক্ত থাকতে হয় প্রত্যেককে, কিন্তু কর্ম সকল মানুষকে জগতের বন্ধনে আবদ্ধ করতে পারে, আবার তা থেকে মুক্ত করে দিতে পারে। তো সৎ স্বার্থ চিন্তা ব্যতিরেকে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কাজের মাধ্যমে মানুষ তার কাজের প্রক্রিয়াজনিত কর্মফলের বিনিময়ে থেকে মুক্তি পেতে পারে, আত্মতত্ত্ব পরম তত্ত্বের দিব্য জ্ঞান অর্জন করতে সক্ষম হয় কর্মযুগ। এই অধ্যায়ের মূল শিক্ষা হচ্ছে কপটচারী কর্ম সন্ন্যাসী না হয়ে একমাত্র ভগবত সেবার জন্য নিষ্কামভাবে অখিল চেষ্টার দ্বারা দুর্ভার কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যায়। কামনাই সকল অনর্থের মূল, কৃষ্ণ কামের সেবার দ্বারা অনায়াসে তা বিনষ্ট হয়ে থাকে। চতুর্থ অধ্যায় হচ্ছে জ্ঞান যুগ। এই অধ্যায়ের মূল বক্তব্য হচ্ছে অপ্রাকৃত পারমার্থিক জ্ঞানের স্বরূপ উদ্ঘাটন, ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিরোভাবের রহস্য, লীলার নিত্যত্ব এবং কর্মযুগের মূল উদ্দেশ্য বর্ণিত হয়েছে এই অধ্যায়। আত্মার চিন্ময় তত্ত্ব আর ভগবত তত্ত্ব এবং ভগবান আত্মার সম্পর্ক, এইসব অপ্রাকৃত তত্ত্বজ্ঞান বিশুদ্ধ মুক্তি প্রদায়ী। এই প্রকার জ্ঞান হচ্ছে নিঃস্বার্থ এবং ভক্তিমূলক কর্মের কর্মযুগ ফলস্বরূপ। পরমেশ্বর ভগবানের গীতায় সুদীর্ঘ ইতিহাস, জড় জগতের যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য এবং তাৎপর্য, আত্মজ্ঞানলব্ধ গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা ব্যাখ্যা করা হয়েছে।
তো চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের মূল শিক্ষা হচ্ছে এটাই যে ভগবানের আবির্ভাব, তিরোভাব এবং তার যাবতীয় লীলা ভগবানের ইচ্ছায় প্রকাশিত হয়। তা সকলই অতিমর্ত এবং তা দেহাদির বেদনায় পূর্ণ সচিদানন্দ বস্তু। অবতারবাদগণ শিখার মূলক ধারা তারা মঙ্গল লাভ হয়। জীবের স্বতন্ত্রতার অপব্যবহারে তার বদ্ধদশার কারণে সমস্ত জ্ঞানের উদ্দেশ্য হচ্ছে যে ভগবান সম্বন্ধে জ্ঞান লাভ করা। পণিপাত পরিপ্রশ্নের সেবার দ্বারা তত্ত্বদর্শীগণের নিকট জ্ঞান লাভ হয়। শ্রদ্ধা ভানরাই জ্ঞান লাভ করতে পারে। সংশয় আত্মা বিনষ্ট হয়ে যায়। ভগবদ গীতার পঞ্চম অধ্যায় কর্ম সন্ন্যাস যুগ, যে কর্ম সন্ন্যাস যুগ। এই অধ্যায়ের মূল কথা হচ্ছে কৃষ্ণ ভাবনাময় কর্তব্য কর্ম করা। অর্জুন কর্ম সন্ন্যাস ও যুগ সম্বন্ধে সংশয় ছেদন পূর্বক শ্রীকৃষ্ণ জিতেন্দ্রীয় জ্যোতির মুক্তির কথা বলেছেন। বহির বিচারে সকল কর্তব্য কর্ম সাধন করলেও সেগুলোকে কর্মফল ত্যাগ করার মাধ্যমে জ্ঞানবান ব্যক্তি পারমার্থিক জ্ঞান তত্ত্বের অগ্নিস্পর্শে পরিশুদ্ধি লাভ করে থাকেন। ফলে শান্তি, নিরাসক্তি, সহনশীলতা, চিন্ময় অন্তর্দৃষ্টি এবং শুদ্ধ আনন্দ লাভ করেন। পঞ্চম অধ্যায় থেকে মূল শিক্ষা হয় কর্ম আসক্তি ত্যাগী প্রকৃত সন্ন্যাস। যুগযুক্ত পুরুষ অনাসক্তভাবে বিষ্ণু সেবার পর কর্ম করেন। বিষ্ণুকে অবগত হলে পরা শান্তি লাভ করেন। ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। মূল বক্তব্য হচ্ছে যে শুদ্ধ চিত্তে অদক্ষ তত্ত্বের ধ্যান ব্যতীত কেবল সন্ন্যাসের দ্বারা মুক্তি হয় না। এই জন্য এই অধ্যায় ধ্যান যুগের কথা বিবৃত হয়েছে। নিয়মতান্ত্রিক ধর্মচর্চার মাধ্যমে অষ্টাঙ্গ যোগ অনুশীলন মন, ইন্দ্রিয় আদি দমন করে এমনকি অন্তর্যামী পরমাত্মার চিন্তায় মনকে নিবিষ্ট রাখা। এই অনুশীলন নামেরই পরমেশ্বর ভগবানের পূর্ণ ভাবনারূপ সমাধি অর্জিত হয়। এই অধ্যায়ের মূল শিক্ষা যা ব্যবহারিক জীবনে প্রয়োগ করতে পারি। কাম সংকল্প পরিত্যাগী ব্যক্তি যোগী, শ্রদ্ধার সাথে শ্রীকৃষ্ণের ভজনকারী ব্যক্তি সর্বশ্রেষ্ঠ যোগী। ভগবদ গীতার সপ্তম অধ্যায় হচ্ছে বিজ্ঞান যুগ। এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, সর্বকারণের পরম কারণ এবং জড়চিন্ময় সর্ববিষয়ে প্রাণ শক্তি। উন্নত জীবাত্মাগণ ভক্তি ভরে তার কাছে আত্মসমর্পণ করে থাকেন। প্রকান্তরে অধার্মিক জীবাত্মা অন্যান্য বিষয়ে অজানা তাদের মন বিক্ষিপ্ত করে। এই অধ্যায় থেকে আমাদের মূল শিক্ষা হচ্ছে শরণাগতি ব্যতীত জীব দৈবী মায়ার কবল থেকে উদ্ধার লাভ করতে পারে না। দেবতা অন্তরে আরাধনার দ্বারা নিত্য চরম মঙ্গল লাভ হয় না। এতে একমাত্র শ্রীকৃষ্ণের প্রতি কেবলা ভক্তি জীবের সাধ্য সার। ভগবদ গীতার অষ্টম অধ্যায় হচ্ছে অক্ষর ব্রহ্মযোগ। এই অধ্যায় মূল বক্তব্য হচ্ছে পরম তত্ত্ব লাভ। কৃষ্ণে একাগ্রচিত্ত পুরুষগণ ব্রহ্ম, কর্ম, অধিভূতাদি তত্ত্বকে জানতে পারেন। বর্ণিত হয়েছে আজীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তার মাধ্যমে বিশেষ করে মৃত্যুকালে তাকে স্মরণ করে মানুষ জড় জগতের ঊর্ধ্বে ভগবানের পরম ধাম লাভ করতে পারে। এই অধ্যায়ের মূল শিক্ষা হচ্ছে অনন্য ভক্তের পক্ষে ভগবান সুলভ, ঊর্ধ্ব অবলোকন সমূহ অনিত্য, দ্রুম্য মার্গ, অচিরাদি মার্গ আবৃত্তি অনাবৃত্তি হয়। কিন্তু কৃষ্ণের শরণাগত ভক্তিযুগের ফলাকাঙ্ক্ষা নেই বলে তিনি সর্ব উত্তম গতিস্বরূপ কৃষ্ণ পাদপদ্ম লাভ করে এবং তার কখনো পতন হয় না। নবম অধ্যায় হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যুগ। এই অধ্যায়ের মূল বক্তব্য হচ্ছে গুরুতম জ্ঞান প্রদান করছেন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, পরম আরাধ্য বিষয়। অপ্রাকৃত ভগবত সেবার দ্বারা জীবাত্মা মাত্রই তার সাথে নিত্য সম্বন্ধযুক্ত মানুষের শুদ্ধ ভক্তি পুনরুজ্জীবিত করার ফলে শ্রীকৃষ্ণের পরম ধ্যানের প্রত্যাবর্তন করে। এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে
যে একমাত্র শুদ্ধ ভক্তির ধারায় ভগবানকে লাভ করা যায়। শুদ্ধ ভক্তির যুগ হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যুগ, প্রকৃতির মূল কারণ নয়, ভগবানের ইক্ষণের দ্বারা যারা প্রকৃতির সৃষ্টি করার সামর্থ্য লাভ করে। ভগবানের শ্রী বিগ্রহের নিত্য এবং তার দেহির ভেদ নেই। আত্মসমর্পণ পূর্বক সর্বদা হরি কীর্তন শুদ্ধ ভক্তি। শ্রীকৃষ্ণে হচ্ছেন সর্ব ঈশ্বর, অন্য দেবতার স্বতন্ত্র পূজা হচ্ছে অবৈধ। ভগবত ভক্তি কখনো বিনাশ নেই, সকল শুদ্ধ জীবাত্মাই ভক্তির অধিকারী। এটা হচ্ছে যে রাজবিদ্যা রাজগুচ্ছ। তো ভগবত গীতার দশম অধ্যায় হচ্ছে যে বিভূতি যুগ। এ অধ্যায়ের মূল বক্তব্য হচ্ছে পরম ব্রহ্মের ঐশ্বর্য। ভগবানের বিভূতি সংক্ষেপে বর্ণনা করছেন। সর্বোত্ত ভগবান দর্শনের উদ্দেশ্য এই অধ্যায়ে আরো বিস্তার করা হয়েছে। জড় জগতে বা চিন্ময় জগতের সূর্য শ্রী আলম্বন উৎকর্ষ, সমস্ত ইন্দ্রিয় খাদ্য বিষয়ে শ্রীকৃষ্ণের দিব্য শক্তি, পরম ঐশ্বর্য আংশিক প্রকাশ মাত্র অভিব্যক্ত করা হয়েছে। সর্ব কারণের পরম কারণ, সর্ব বিষয়ের আশ্রয়ে সারাতে সাররূপে শ্রীকৃষ্ণ সর্বজীবের পরম আরাধ্য। তো দশম অধ্যায় থেকে মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে শ্রী ভগবানের শক্তি বিভূতি অনন্ত, আর এই অনন্ত বিশ্ব তার অনন্ত বিভূতির আংশিক 1/4 প্রকাশ মাত্র। এই বিভূতির জ্ঞান হতে জগতের সকল বস্তু ভগবৎ সম্বন্ধ, অর্থাৎ সকল বস্তুর একমাত্র কারণই তিনি, আর সকল বস্তু এটি উপলব্ধির বিষয়। এর ফলে শ্রী ভগবানের অবিচলিত শ্রদ্ধাপূর্বক ভক্তিযুগ লাভ হয়। এইরূপ ভক্তিযুগ সম্পন্ন পণ্ডিতগণ সর্বক্ষণ ভগবত তত্ত্ব আলোচনা এবং ভগবত কথা কীর্তনে পরম আনন্দ অনুভব করেন এবং ভগবান তার অজ্ঞান বন্ধন ছিন্ন করে দেন। ভগবত গীতার একাদশ অধ্যায় হচ্ছে বিশ্বরূপ দর্শন যুগ। তো এই অধ্যায়ের কথা সার হচ্ছে শ্রীহরি পরম কৃপাবশত তার বিভূতির ঐশ্বর্যের বিষয়ে বলা হয়, তাও দর্শন করতে ইচ্ছুক অর্জুনকে তিনি বিশ্বরূপ প্রদর্শন করেন। এটি হলো এই অধ্যায়ে বর্ণিত করা হয়েছে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিব্য দৃষ্টি দান করলেন, সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ তার অনন্ত বিশ্বরূপের প্রকাশ, এবং এইভাবে তিনি তার দিব্য তত্ত্ব অবিসংবাদিত সুপ্রতিষ্ঠিত করেন। শ্রীকৃষ্ণ প্রতিপন্ন করেছেন যে তার শ্রী অপরিহার্য যে সৌন্দর্যময় মানবরূপী আকৃতি ভগবানের আদি রূপ, একমাত্র শুদ্ধ ভগবত ভক্তরাই সেবার মাধ্যমে মানুষের এই রূপে উপলব্ধির অর্জনে সক্ষম হয়। ভগবত গীতার এই অধ্যায় থেকে আমাদের মূল শিক্ষণীয় বিষয় হচ্ছে ভগবান তার বিরাট রূপ বিশ্বরূপ, যার দ্বারা বহিরঙ্গ ঐশ্বর্য প্রিয় নবীন এবং উপাসকের ভয়ে বিস্ময় গৌণী শ্রদ্ধা উৎপাদন করে, কিন্তু একান্ত শরণাগত অন্তরঙ্গ নিজ জনকে নিজ স্বরূপে প্রদর্শন করেন এবং স্বীয় সেবার দ্বারা তাকে কৃতার্থ করেন। শ্রীকৃষ্ণের বিশ্বরূপ প্রকৃত, তার স্বরূপ হচ্ছে নররূপ অপ্রাকৃত। ভগবত গীতার যে দ্বাদশ অধ্যায় হচ্ছে ভক্তি যুগ। এই অধ্যায়ে ভক্তির কথা বর্ণনা করা হয়েছে। নির্গুণ এবং সগুণ উপাসনা দ্বয়ের মধ্যে কোনটি শ্রেষ্ঠ তা দ্বাদশ অধ্যায়ে নির্ণয় করা হয়েছে। চিন্ময় জগতে সর্ব উত্তম প্রাপ্তি বিশুদ্ধ কৃষ্ণ প্রেম লাভের পক্ষে ভক্তিযুগ শ্রীকৃষ্ণের উদ্দেশ্য। শুদ্ধ ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপযোগী পন্থা। যার এই পন্থা বিকাশের সাধনে নিয়োজিত থাকেন তারা দিব্য গুণাবলীর অধিকারী হন। ভগবৎজন নির্বিশেষে ব্রহ্ম উপাসনার মধ্যে কোনটি শ্রেষ্ঠ, কে বা শ্রেষ্ঠ যোগী, এই পরিপ্রশ্নের উত্তর ভগবান বলেন যে যারা শ্রদ্ধালু একনিষ্ঠ ভাবে তারা উপাসনা করে তারাই হচ্ছে শ্রেষ্ঠ। যারা অভক্ত ব্রহ্মের আসক্ত চিত্ত তারা অত্যন্ত ক্লেশ ভোগ করে নির্বিশেষ পাদ গতি লাভ করেন। যারা আরোহ পন্থায় ব্রহ্ম উপাসনার দ্বারা মুক্ত হতে চায় তারা প্রকৃতির মুক্তি লাভ করতে পারে না, কিন্তু যারা অনন্য ভক্তিযুগ দ্বারা ভগবানের ভজন করে তাদেরকে তিনি অচিরে মৃত্যুর সাগর থেকে উদ্ধার করেন। এই অধ্যায়ের মূল উদ্দেশ্য হচ্ছে নন্দের নন্দন শ্রীকৃষ্ণ একমাত্র পরম উপাস্য তত্ত্ব ভক্তিযুগই তার শ্রী
পাদপদ্ম লাভের উপায়, শ্রীকৃষ্ণের চরণে যিনি ভক্তি লাভ করেছেন তিনি মুক্তি লাভ করেছেন। এটাই হচ্ছে ভগবদ গীতার ১২ অধ্যায়ের মূল বিষয়। ৩০ অধ্যায় হচ্ছে প্রকৃতি পুরুষের বিবেক যুগের কথা বর্ণনা করা হয়, যে শ্রীকৃষ্ণ তার ভক্তগণকে মৃত্যুর সংসার সাগর থেকে উদ্ধার করেন, যা পূর্বের অধ্যায় বলা হয়। যে সেই উদ্দেশ্যে এই অধ্যায়ের তত্ত্ব জ্ঞান উপদিষ্ট হচ্ছে। দেহ আত্মা উভয়ের ঊর্ধ্বে ১৩ অধ্যায়ের মূল শিক্ষা হচ্ছে নিরুপাধিক ভক্তিতত্ত্বের অধিকতর দৃঢ়তা লাভের নিমিত্ত জ্ঞান ও বৈরাগ্যে সহজে উদয় হয়। ভগবান সর্বক্ষেত্রজ্ঞ বা প্রধান ক্ষেত্রজ্ঞ, জীবাত্মা পরমাত্মা কৃত্যাত্মি অধীন থেকে বিভিন্ন দেহের ক্ষেত্ররূপে তিনি ভাস করেন। ক্ষেত্রজ্ঞের বিচারপূর্বক তত্ত্ব ঈশ্বর জীব জড় বিষয়ে বুঝাই হচ্ছে বিজ্ঞান। সমস্ত জড়ক্ষেত্র প্রকৃতি জীবী পুরুষ পরমাত্মা দুইয়ের নিয়ন্ত্রণ নির্মল প্রেম লাভ করে জৈব ধর্মের বিকাশ লাভের জীবের কর্তব্য এ অধ্যায়ে বর্ণিত করা হয়েছে। ১৪ অধ্যায় হচ্ছে গুণত্রয় বিভাগ যুগ। এ অধ্যায়ের মূল বক্তব্য হচ্ছে জড়া প্রকৃতির ৩ গুণ বিশিষ্ট প্রকৃতি পুরুষের স্বতন্ত্রতা নিষেধপূর্বক প্রকৃতি গুণ সঙ্গ হতে সংসার বৈচিত্র্যময় বিস্তারের বর্ণন। এই অধ্যায়ের বিষয় হচ্ছে সমস্ত দেহধারী জীবাত্মা মাত্রই সত্য রজতম জড়া প্রকৃতির ৩ গুণে নিয়ন্ত্রণ অধীন। পরমেশ্বর ভগবান এই ৩ গুণাবলীর স্বরূপ আমাদের উপর সেগুলো ক্রিয়াকলাপ মানুষ কিভাবে সেগুলো অতিক্রম করবে, যে মানুষ অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত তার লক্ষ্য না বলে তিনি ব্যাখ্যা করেছেন। গুণত্রয় অধ্যায় বিভাগ যুগের থেকে আমাদের মূল শিক্ষা হচ্ছে গুণত্রয়ের মধ্যে থেকে সদ্গুণই হচ্ছে সমাদর। আর গুণত্রয়ের অতীত বিশুদ্ধ সত্যময় ভগবানকে পেতে হলে শুদ্ধ সত্যে অবস্থিত হতে হবে। সর্ববন্ধন মুক্ত হয়ে হরি ভজন করবার জন্য শ্রীহরির প্রতি অবিচারিণী ভক্তির আশ্রয় নিতে হবে। ভগবদ গীতার ১৫ অধ্যায়ে পুরুষোত্তম যুগ। এ অধ্যায়ে পরম পুরুষোত্তম যুগতত্ত্ব বর্ণনা করেছেন। সংসারটি নশ্বর বলে শ্রী ভগবান একে একটি অসত বৃক্ষ হিসাবে তিনি বর্ণনা করছেন। বৈদিক জ্ঞানের চরম উদ্দেশ্য হচ্ছে জড়জাগতিক বন্ধন থেকে মানুষ মুক্তি লাভ এবং পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের উপলব্ধি করা। যে মানুষ শ্রীকৃষ্ণের পরম স্বরূপ উপলব্ধি করে সে তার কাছে আত্মসমর্পণ করে, তার ভক্তিমূলক সেবাই আত্মনিয়োগ করে। এই অধ্যায় থেকে মূল শিক্ষা হচ্ছে জড় চৈতন্য এবং চৈতন্য তত্ত্বের প্রকাশ ভেদ বিচার। এই অধ্যায় তত্ত্ব উপদেশ বচনের অনুকূল বৈরাগ্য জীবনের সংসার নাশ করে জীব ভগবানের নিত্য ভেদ অংশ কর অক্ষর ব্রহ্মের নিয়ন্ত্রণ পুরুষোত্তম তত্ত্ব শ্রীকৃষ্ণই জীবের একমাত্র উপাস্য। তার কৃপাতে জীবের বন্ধন মুক্ত হয়। ভগবদ গীতার ১৬ অধ্যায়ে দৈবাসুর সম্পদ বিভাগ যুগ। এই অধ্যায়ের মূল বক্তব্য হচ্ছে দৈব এবং অসুরের প্রকৃতিগুলোর পরিচয় সম্পর্কে বর্ণনা করা হয়েছে। যারা আসুরিক গুণগুলো অর্জন করে তারা শাস্ত্রবিধি অনুসরণ করে না, যত ইচ্ছে জীবনযাপন করে, তারা হীন জন্ম ক্রমশ জাগতিক বন্ধ দশা লাভ করে। কিন্তু যারা দিব্য গুণাবলীর অধিকারী শাস্ত্রীয় অনুশাসন আদি মেনে বিধিবদ্ধভাবে জীবন যাপন করে তারাই ক্রমান্বয়ে পারমার্থিক সিদ্ধি লাভ করেন। এই অধ্যায়ের মূল বিষয় হচ্ছে মায়ামূল হয়ে ভগবত প্রকাশিতা সাত্ত্বিকতা পরিত্যাগ করলে তম ধর্ম বশীভূত হয়ে জীব অসুর স্বভাব হয়। তৎকালে অভক্তিকে ভক্তির পাপাচারে পুণ্য বলে ভ্রান্তি হরি গুরু বিদ্বেষ কর্তব্য বলে পতিত হয়। নিরম পাপক অসুর স্বভাব পরিত্যাগপূর্বক শাস্ত্রীয় শ্রদ্ধার সহকারে ভক্তি ধর্ম পালন করাই জীবের কর্তব্য। ভগবদ গীতার ১৭ অধ্যায় শ্রদ্ধাত্ম বিভাগ যুগ। এ অধ্যায় কথার সার হচ্ছে যে তত্ত্বজ্ঞানের অধিকারের পূর্বোক্ত হেতু সকলের মধ্যে সাত্ত্বিক শ্রদ্ধাই প্রদান। এই প্রসঙ্গে অধ্যায় গুণাত্র অনুরূপ ত্রিবিধ ভেদ করতে হয়েছে। জড়া প্রকৃতির ৩ গুণ থেকে উদ্ভূত, আর সেইগুলো বৈশিষ্ট্য অনুযায়ী শ্রদ্ধা ৩ ধরনের হয়ে থাকে। যাদের শ্রদ্ধা রাজসিক তামসিক তারা নিতান্ত অনিত্য জড়জাগতিক ফল উৎপন্ন করে।
প্রকান্তরে যারা শাস্ত্রীয় অনুশাসন আদি মতে অনুষ্ঠিত সত্য গুণময়ী কার্যাবলী হৃদয়কে পরিশুদ্ধ করে, পরিণামে পরমেশ্বর ভগবান শুদ্ধ ভক্তি শ্রদ্ধার প্রতি মানুষকে পরিচালিত করে, ভক্তিভাবে জাগ্রত করেন। এই অধ্যায় থেকে মূল শিক্ষা হচ্ছে গুণময়ী শ্রদ্ধা পরিত্যাগ করে শাস্ত্র বিহিতা নির্গুণ শ্রদ্ধার কর্তব্য। নির্গুণা শ্রদ্ধার সাথে যা অনুষ্ঠিত হয় শ্রীহরি প্রীতিপদ বলে তা সৎ। ওমকার, ভগবান কীর্তন সহ যজ্ঞাদি যাবতীয় বেদবিহিত কর্মের অনুষ্ঠান। ভগবদ গীতার অষ্টাদশ অধ্যায় হচ্ছে যে মুখ্য যুগ। এ অধ্যায়ের কথার সার হচ্ছে, মূল বক্তব্য বিষয় হচ্ছে ত্যাগ সাধনার সার্থক উপলব্ধি। সন্ন্যাস ত্যাগের পার্থক্যের প্রদর্শন পূর্বক পরমার্থ বিনি নির্ণয় প্রসঙ্গে সমগ্র গীতার সার তত্ত্ব উপদিষ্ট হয়েছে। শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন ত্যাগের অর্থ মানুষের ভাবনা কার্যকলাপের উপর প্রকৃতি গুণাবলীর প্রতিক্রিয়া বা প্রক্রিয়াগুলো কেমন হবে তিনি ব্যাখ্যা করছেন। যে ব্রহ্ম উপলব্ধি, ভগবদ গীতার মাহাত্ম্য, গীতাচরমের উপহার বা ধর্মের সর্বোচ্চ পন্থা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিঃস্বার্থ আত্মসমর্পণ, যার ফলে সর্ব পাপ হতে মুক্ত লাভ করবে, সম্যক জ্ঞান উপলব্ধি অর্জিত হবে, শ্রীকৃষ্ণের শাশ্বত চিন্ময় পরম ধামে প্রত্যাবর্তন করতে পারবে।